ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে সর্বদা। আমরা ব্যাংক লোন, যে কোনো প্রপার্টি যখন আপনারা কেনেন, তো সেই কেনার সময় অনেক সময় ব্যাংক লোনের দরকার পড়ে, সে কমার্শিয়াল হোক কি বাড়ি তৈরির জন্য হাউস বিল্ডিং লোন যেটা বলে, সেই যে কোনো লোনে তারপরে সেই প্রপার্টি সার্চিং, কি প্রপার্টি ঠিক আছে কিনা জানার জন্য সার্চিং করতে হয়, তার রেজিস্ট্রেশন করতে হয়, দলিল আছে, উইল আছে, ম্যাট্রিমোনিয়াল কেস আছে, চেক বাউন্স আছে, এরকম সমস্ত রকমই আমরা দেওয়ানি কি ফৌজদারি কেস করি। এবং পুরো ভারতবর্ষ জুড়েই আমরা সিভিল ম্যাটার যেগুলো হচ্ছে ফৌজদারি ম্যাটার কিংবা সার্ভিস ম্যাটার কি যে রিট পিটিশনের কেস, যেগুলো হাইকোর্ট কি সুপ্রিম কোর্টে আমরা কেসগুলো করি। তো যে কোনো সমস্যা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাদের পাশে সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে এই যে ভিডিওটা দেখানো হচ্ছে এটা তৃতীয় পর্ব। তো এইটা আজকে যে সাবজেক্ট সেটা হচ্ছে কোনো ফরেনার এই ভারতীয় প্রপার্টি কেনার জন্য কি কি তার সুবিধা, কি অসুবিধা, কিভাবে কিনবে, কিভাবে সে যদি সে তার বিক্রি করার পরে প্রপার্টি সে তার দেশে টাকা নিয়ে যেতে চায় কিভাবে নেবে, এই বিষয়ে আলোচনা করা হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে, ভিডিওটা স্কিপ করবেন না এবং আগের যে দুটো ভিডিও পার্ট 1 পার্ট 2 এই দুটো ভিডিও দেখবেন। Can a foreigner inherit property in India? A non-resident Indian, that is NRI, or person of Indian origin, PIO, can inherit any movable property in India, whether it is residential or commercial. যদি কেউ নন রেসিডেন্ট ইন্ডিয়ান এনআরআই হয় কি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন পিআইও কিংবা ক্যান ইনহেরিট এনি ইমুভেবল প্রপার্টি ইন ইন্ডিয়া, তারা ইনহেরিট করতে পারবে যে কোনো ইমুভেবল প্রপার্টি ইন্ডিয়ার, ওয়েদার ইট ইজ রেসিডেন্সিয়াল আর কমার্শিয়াল, যেটা রেসিডেন্সিয়াল হতে পারে, কমার্শিয়াল হতে পারে। দে ক্যান ইভেন ইনহেরিট এগ্রিকালচার ল্যান্ড অর এ ফার্ম হাউস, এবং তারা ইনহেরিট করতে পারবে এগ্রিকালচার ল্যান্ড কিংবা ফার্ম হাউস, যে কোনো হলো ফার্ম হাউস হলেও কি এগ্রিকালচার ল্যান্ড হলেও হবে। তো ইনহেরিট কি এই ব্যাপারগুলো লিগালে আর কি এই জিনিসগুলো নিয়ে আলাদা সেপারেট ভিডিও করা হবে, সেই ভিডিওটা দেখবেন, তাহলে ইনহেরিট ব্যাপারটা বুঝতে পারবেন। হুইচ দে আর আদারওয়াইজ নট এন্টাইটেলড টু অ্যাকোয়ার বাই ওয়ে পারচেস। হাউ ক্যান আই ইনহেরিট প্রপার্টি ইন ইন্ডিয়া? Property succession in India is of two types: testamentary succession and intestate succession. Testamentary succession কি? You may choose to execute a will. The will by definition will specify who will inherit what shares of your estate. টেস্টামেন্টারি সাকসেশন হচ্ছে উইলে যার নাম থাকবে সে ইনহেরিট হিসেবে তার প্রপার্টিটা পাবে। আর ইনটেস্টেড সাকসেশন হচ্ছে ইউ মে অলসো চুজ নট টু এক্সিকিউট এ উইল, হাউএভার সামওয়ান মাস্ট স্টিল ইনহেরিট ইউর প্রপার্টি। Can British passport holder buy property in India? To legally purchase property in India as an individual without the permission of the Reserve Bank of India, a foreigner has to qualify as a person resident in India under Section 2B of the Foreign Exchange Management Act, that is FEMA. ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার প্রপার্টি ইন্ডিয়া কি পারচেস করতে পারবে? হ্যাঁ, পারচেস করতে পারবে, সে যদি একমাত্র রেসিডেন্ট ইন ইন্ডিয়ান হয়, নইলে কিন্তু পারবে না। এটা বলা হয়েছে পরিষ্কার সেকশন 2B অফ দ্য ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ফেমাতে। আর এটা এমনি করতে গেলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পারমিশন লাগবে। ক্যান ইউএস সিটিজেন ইনহেরিট প্রপার্টি ইন ইন্ডিয়া? দেয়ার ইজ নো রেস্ট্রিকশন whatever on US citizen inheriting properties in India. Taxation impact in case of inheritance of properties through registered will. There is no inheritance tax or any tax payable when the property transfer from you to your children through will or other inheritance. Can NRI buy property jointly with resident Indian? RBI allows NRIs to jointly
own a property with another NRI or a resident Indian. However, in cases where the resident Indian is otherwise ineligible to buy property, then the NRI will also not be allowed to buy the property with that resident Indian in irrespective of the financial contribution of the other persons. Can non-Indian citizen own property in India? Foreign nationals. The foreign citizen who is residing in India can buy a property in India without a need for approval from in RBI, but they have to check once if they require any permission before acquiring a house in India. Is inheritance in India taxable in USA? If as a US resident, green card holder or citizen you inherit assets in India from an Indian citizen or resident, you will not be subject to inheritance tax. How can I transfer inherited property in India? Once they finalize the distribution, heirs can draw a family settlement deed where each member signs, which can then be registered for official records. To transfer property, you need to apply at the sub-registrar's office. You will need the ownership documents, the will with probate or succession certificate. How can I transfer inherited property in India? এখানে কিভাবে আমি ট্রান্সফার করব ইনহেরিটেড প্রপার্টি ইন ইন্ডিয়ায়? যখন কোনো কিছু ফাইনালাইজ হয়ে যাবে তখন হেয়ার্স ক্যান ড্র এ ফ্যামিলি সেটেলমেন্ট। তখন হেয়ার্স যারা রয়েছে, লিগাল হেয়ার যারা রয়েছে, তারা ফ্যামিলি সেটেলমেন্ট একটা ঠিক করে নেবে, কারা কী রয়েছে পেপার ঠিক করে নেবে। তারপরে ডিড ওয়ার ইচ মেম্বার সাইন, সেখানে ডিডে সমস্ত মেম্বার যারা ইনহেরিটেড, যারা মানে লিগাল হেয়ার আছে তাদের সাইন করবে। হুইচ ক্যান দে বি রেজিস্টার্ড ফর অফিসিয়াল রেকর্ড, এবং সেই ডকুমেন্ট একটা রেজিস্টার্ড করতে হবে সেটা অফিসিয়াল রেকর্ডের জন্য। তারপরে টু ট্রান্সফার প্রপার্টি ইউ উইল নিড টু অ্যাপ্লাই অ্যাট দ্য সাব রেজিস্টার অফিস। তারপরে সেটা ট্রান্সফারের জন্য সাব রেজিস্টার অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ইউ উইল নিড দ্য ওনারশিপ ডকুমেন্টস, তারপর আপনার ওনারশিপ ডকুমেন্টটা প্রয়োজন হবে। দি উইল উইথ প্রোবেট অর সাকসেশন সার্টিফিকেট। Does India allow dual citizenship? The Constitution of India does not allow holding Indian citizenship and citizen of a foreign country simultaneously. ভারতীয় কনস্টিটিউশন অফ যেটা রয়েছে, ভারতীয় ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা কিন্তু অ্যালাউ করে না কাউকে ইন্ডিয়ান সিটিজেনশিপ এবং সিটিজেনশিপ অফ এ ফরেন কান্ট্রি সাইমultaneously একসঙ্গে দুটো সিটিজেনশিপের কিন্তু অ্যালাউ করে না। The Indian Constitution does not have any provision regarding dual or multiple citizenship. ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু কোনো প্রভিশনই নেই কোথাও ডুয়েল কি মাল্টিপল সিটিজেনশিপের। ইনস্টেড an Indian can acquire a second passport of a chosen country. Thanking you all. ল বারোটার তরফ থেকে যে কোনো ফরেনার ভারতীয় প্রপার্টি কিনতে পারবে কিনা, কি কিনতে পারলে কি কি তার সুবিধা অসুবিধা রয়েছে, কি তার কি প্রসিজিওর, টাকা সে ট্রান্সফার করতে পারবে কিনা, ইনহেরিটেন্স হিসেবে পাবে কিনা, এই ডিটেলস বিষয়ে 3টে পর্বে ভিডিওটা করা হয়েছিল। তো এইটা তার 3য় পর্ব। তো আপনাদের অনুরোধ করা হচ্ছে প্রথম 2টো পর্ব স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে, এবং এই 3য় পর্বটাও তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হয়ে যাবে বুঝতে। পুরো 3টে ভিডিও দেখবেন। আর যদি কোনো জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন, কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। আপনাদের আবার জানিয়ে রাখি, আমাদের ফার্ম থেকে আমরা এই সংক্রান্ত বিষয়ে কাজ করি, যে কোনো ফরেনার যদি প্রপার্টি কিনতে চায় কিভাবে কিনবে, ফরেনার হোক, সে এনআরআই হোক কি ওসিআই যেই মেম্বারই হোক না কেন, তা আমরা তাদের পূর্ণ সহযোগিতা করব। কেনার আগে প্রপার্টিটা সার্চিং করে দেখা দরকার যে প্রপার্টিটা ঠিক আছে কিনা। যে প্রপার্টিটা কিনতে চলছে সেটা যদি ভুল প্রপার্টি হয় তাহলে তো কেনার দরকারই পড়বে না। তো
তো সেইটা আগে দেখতে হবে সার্চিং করে। আমরা পুরো যে জিনিসগুলোই করি, প্রপার্টি কেনার আগে সার্চিং করে দেখবো কি, তারপর প্রপার্টিটা ভালো লাগলে সেটা আপনি লোন নিয়ে যদি কিনতে চান সেই ব্যাংকিং লোনের সাহায্যটা আমরা করে দেবো। তার সঙ্গে আপনার কেনার পর যে রেজিস্ট্রেশনটা দরকার, ডকুমেন্ট রেজিস্ট্রেশন, সেইটাও আমরা আমাদের ফার্মের থেকে আপনাদের করিয়ে দেওয়া হবে। তো পুরো কেনার থেকে একদম মানে প্রথম থেকে শেষ অবধি আমরা পুরোটাই আপনাদের সঙ্গে সহযোগিতা করব, আপনাদের যাতে করে কোনো সমস্যা না হয় প্রপার্টিটা কিনতে পারেন। এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে করে অন্যান্যরা দেখে উপকৃত হয়। ধন্যবাদ।